জয় গুরু, সুপ্রভাত। হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী 14 খণ্ড। ভগবৎ দর্শন কি সম্ভব? প্রশ্ন: মানুষের ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র মন, ক্ষুদ্র মস্তিষ্ক, তার পক্ষে কি ভগবৎ দর্শন সম্ভব? কেন সম্ভব হবে না? ওই দেখো, অনন্ত আকাশ দিকবিদিকে পরিব্যাপ্ত রয়েছে। বিশাল বিশাল মেঘখণ্ড কত বৈচিত্র্যে ঘুরে বেড়াচ্ছে। একটু পরেই সন্ধ্যা সমাগমে কোটি কোটি উজ্জ্বল নক্ষত্রের আলোক ওতে পরিদৃশ্যমান হবে। কোন নক্ষত্রের হয়তো 10, 20, 25 লক্ষ বা কোটি মাইল পরিমিত ব্যাস। এত বিরাট, এত বিশাল কোটি কোটি নক্ষত্র ওই আকাশে ভ্রমণ করে বেড়াচ্ছে, তবু আকাশে স্থানের অভাব হচ্ছে না। কিন্তু তোমার পকেট আয়নাখানা বের করো, আকাশের দিকে তাকে ফিরাও, দেখবে তোমার দর্পণ যদি হয় অমলিন, তবে তাতে বিশাল নভমণ্ডলের প্রতিচ্ছবি ফুটে উঠবে। ভগবানই তোমার ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র মন ও ক্ষুদ্র মস্তিষ্কে সৃষ্টিকর্তা। তিনি তারই শক্তির প্রতিচ্ছায়ায় তোমাকে শক্তি দিয়েছেন, সাধন করে তোমার ক্ষুদ্রতর শক্তি যাতে বৃহত্তর হতে পারে এবং পরিশেষে তাঁর অসীম অনন্ত অফুরন্ত শক্তির সাথে একত্ব লাভ করতে পারো, এই ব্যবস্থা তিনিই করে রেখেছেন। সুতরাং কেন তোমার পক্ষে ভগবৎ দর্শন সম্ভব হবে না? হরি ওম।